ডিয়ার লার্নার, আজকে আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস করব, সঙ্গে জানবো বাংলা মানে। এই স্টোরিটা নেওয়া হয়েছে পঞ্চতন্ত্র থেকে। তো চলো ভিডিও শুরু করি। এটা একটা নৈতিক স্টোরি, মোরাল স্টোরি। দ্য ফ্রগস অ্যান্ড দ্য স্নেক। দ্য ফ্রগস, ফ্রগ মানে ব্যাং, আর একের অধিক ফ্রগ বলে ব্যাং বলে ফ্রগস, তাহলে ব্যাংরা আর সাপ। Once a snake came up with a plan to eat all the frogs in a lake. The snake said to the frogs, once একবার a snake একটা সাপ came আসলো with সঙ্গে a plan একটা পরিকল্পনার সঙ্গে আসলো। টু ইট খেতে অল দ্য ফ্রগস সমস্ত ব্যাঙ, ইন আ লেক লেকের ঝিলের সমস্ত ব্যাঙ খেতে আসলো। দ্য স্নেক সেড টু দ্য ফ্রগস, দ্য স্নেক সাপটি সেড বলল, টু দ্য ফ্রগস ব্যাঙদের, আই অ্যাম হিয়ার টু সার্ভ ইউ আন্ডার আ ব্রাহ্মিনস কার্স। আমি হই, আই অ্যাম হিয়ার মানে আমি এখানে, টু সার্ভ সেবা করতে, ইউ তোমাদের, আন্ডার মানে তলায়, আন্ডার মানে নিচে, আ ব্রাহ্মণস কার্স ব্রাহ্মণের অভিশাপে। তাহলে ব্রাহ্মণের অভিশাপে সাপটা কি করেছে, এই ব্যাঙদের সেবা করার জন্য এসছে, এটা সে বলল ব্যাঙদের। দ্য ফ্রগ কিং was thrilled and told all the frogs about the snake. The frog মানে ব্যাঙ, ফ্রগ কি তাহলে ব্যাঙের রাজা। was thrilled, thrilled এর অর্থ চমৎকার, রোমাঞ্চিত হওয়া, তাহলে রোমাঞ্চিত হলো। and was thrilled মানে রোমাঞ্চিত হয়েছিল, and told আর বলল, all the frogs সমস্ত ব্যাঙদের বলল, about the snake, about মানে বিষয়ে, the snake সাপের বিষয়ে রোমাঞ্চিত হয়ে, দেখো the frogs king was thrilled রোমাঞ্চিত হয়ে, and told বলল, কি করলো, all the frogs সমস্ত ব্যাঙদের, সাপের বিষয়ে, about the snake সাপের বিষয়ে। following their king মানে following অর্থকে নিয়ে আমরা অনুসরণ করে, their king তাদের রাজাকে, all the frogs hopped on to the snake's back to take a ride. all the সমস্ত frogs ব্যাঙ, hopped এর অর্থে চড়ে বসলো, on উপরে, to the snake's back, to the snake's back মানে সাপের উপর, snake's back সাপের উপর, ব্যাক মানে জানি পিঠে, তাহলে সাপের পিঠে। টু টেক নিতে, আর রাইডের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে, কোনো কিছুর পিঠে চড়াটাকে বলি আমরা রাইড, তাহলে পিঠে চড়ে বসলো, ঠিক আছে, এটা উঠলো, এটা চললো, মানে চড়া, যেমন আমরা নাগরদোলায় চড়ি রাইড করে, ঠিক তেমনি। দ্য নেক্সট ডে পরের দিন, দ্য স্নেক সাপটি সেড বলল, তাহলে পরের দিন সাপ বলল, আই হ্যাভ হ্যাড নাথিং মানে কিছুই না, আই হ্যাভ হ্যাড নাথিং মানে আমার কিছুই নেই, নাথিং কিছুই নেই, আমার কিছুই নেই, টু ইট খাওয়ার জন্য, I am too weak to crawl swiftly. আমি হই too weak এতই দুর্বল, to crawl ক্রলের অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া, সুইফটলি মানে দ্রুত হবে, আমি দ্রুত হবে হামাগুড়ি দিতে পারছি না সে, তাহলে দ্রুত হবে হামাগুড়ি দেওয়ার জন্য সে কি খুব দুর্বল, আই এম টু উইক আমি এতই দুর্বল, টু ক্রল সুইফটলি হামাগুড়ি দিতে দ্রুত। দ্য ফ্রগ কিং সেড, দ্য ফ্রগ কিং ব্যাঙের রাজা, তাহলে
ব্যাঙের রাজা বলল, ইউ ক্যান ইট দ্য স্মল ফ্রগ অ্যাট দ্য এন্ড অফ ইউর টেল হুইচ দ্য স্নেক ডিড। ইউ ক্যান তুমি পারো, ইট খেতে, দ্য স্মল ছোট ফ্রগ ব্যাঙদের, অ্যাট দ্য এন্ড মানে শেষে, অফ ইউর টেল তোমার লেজের শেষে ব্যাঙগুলোকে, ছোট ব্যাঙগুলোকে তুমি খেতে পারো। ইউ ক্যান। হুইচ যেটা, দ্য স্নেক সাপটি ডিড করলো, যেটা সাপটা করলো। ওভার দ্য নেক্সট ফিউ ডেজ, ওভার দ্য নেক্সট ফিউ ডেজ মানে কিছুদিন ধরে সাপটা করলো, কি করলো, যে লেজের প্রান্তে যে ব্যাঙগুলো থাকতো, ছোট ব্যাঙগুলো, সেই ব্যাঙগুলোকে সে খেয়ে ফেললো। ঠিক আছে। ওভার দ্য নেক্সট ফিউ ডেজ, ওভার দ্য নেক্সট মানে জানি পরের, ফিউ ডেজ কিছুদিন ধরে, দ্য স্নেক সাপ had eaten all the frogs, খেয়ে ফেললো, all the frogs সমস্ত ব্যাঙকে। now এখন only the frog king, only শুধুমাত্র the frog king ব্যাঙের রাজা was left ছিল বাকি, তাহলে শুধুমাত্র ব্যাঙের রাজা কি ছিল, বাকি ছিল। the next time মানে পরের বার, the frog king ব্যাঙের রাজা said বলল, you may eat the frog at the end of your tail. You may তুমি পারো, eat খেতে, the frog ব্যাঙদের, at the end শেষে, of your tail তোমার লেজের শেষের ব্যাঙদের তুমি তুমি খেতে পারো, eat খেতে পারো। The snake সাপটি gulped him down, gulped এর অর্থ হচ্ছে গিলে ফেলা, him down তাকে, গ্লাউড হিম ডাউন মানে তাকে গিলে ফেললো। দেখো এই ব্যাঙের রাজা গিলে ফেললো সাপটি। মোরাল, থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, থিঙ্ক ভাবো, বিফোর আগে, ইউ অ্যাক্ট তোমার কার্যে, তাহলে তোমার কার্যের আগে ভাবো। ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।